একজন ভাই কমেন্ট করে লিখেছে, দাদা বৌদি পটাতে গেলে কি করতে হবে প্লিজ বলে দাও। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, যখনই তোমরা কোনো বৌদিকে পটাবে তখন সবার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে যে সেই বৌদিটার ব্যাকগ্রাউন্ড কীরকম ছিল। ব্যাকগ্রাউন্ড কীরকম ছিল মানে আমি এটাই বোঝাতে চাইছি যে বিয়ের আগে ওই মেয়েটার স্বভাব চরিত্র কীরকম ছিল। দেখো বন্ধুরা, আমাদের মনে হয় না, আমরা যারা ইয়াং ছেলেরা আছি, কোনো সুন্দরী বৌদি দেখলেই কি মনে হয়, সামান্য একটু আমাদের দিকে ঘুরে তাকালেই আমরা ভাবি যে গেলেই পটে যাবে, সে আমাকে করতে দেবে, ঠিক আছে? কিন্তু বন্ধুরা, এমনটা না। যেসব মেয়েদের স্বভাব চরিত্র বিয়ের আগেও খারাপ ছিল, ঠিক আছে, সেই সব মেয়েরাই একমাত্র বিয়ের পর অন্যান্য ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করে থাকে। আর অন্যথায় যেসব মেয়েরা বিয়ের আগে ভালো ছিল, ঠিক আছে, বিয়ের আগে যাদের স্বভাব চরিত্র ভালো, তারা কিন্তু বিয়ের পর কোনো ছেলেকে করতে দেবে না, ঠিক আছে? এই কথাটা তোমাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে। তাই হুট করে তুমি যদি উল্টোপাল্টা কোনো বৌদিকে পটানোর চেষ্টা করো, যার ধরো স্বভাব চরিত্র বিয়ের আগে ভালো ছিল, ঠিক আছে, যে ধরো ভদ্র ঘরের মেয়ে, তাহলে তোমার কপালে কিন্তু কেলানি আছে, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু সবার প্রথম তোমাদের বুঝে নিতে হবে। তাই যখনই কোনো বৌদিকে তোমার ভালো লাগবে, তখন সবার প্রথম তোমাকে দেখতে হবে যেটা, যে ওই বৌদিটা কীরকম ছিল বিয়ের আগে। তার জন্য তোমাকে একটু খোঁজ খবর নিতে হবে, ঠিক আছে? ওই মেয়েটার যেখানে বাপের বাড়ি, সেখানকার কোনো পরিচিত ছেলে থাকলে তাকে জিজ্ঞাসা করতে হবে। তো এইভাবে তুমি আস্তে আস্তে সেই বৌদিটার ব্যাপারে তুমি জানতে পারবে। এবং যদি দেখো যে না, সব কিছু ঠিকঠাক আছে, যে সবুজ সিগন্যাল পেয়েছো, মানে বিয়ের আগে মেয়েটা স্বভাব চরিত্র ভালো ছিল না, তাহলে তুমি এগিয়ে যেতে পারো। তাহলে কি করবে তুমি? তাহলে সবার প্রথম তোমাকে যেটা করতে হবে, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, ঠিক ঠিক আছে? ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, এবং যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকদিন সামনাসামনি কিছুটা করে কথা বলার চেষ্টা করতে হবে। মানে এক কথায় বলতে গেলে একটু চেনা জানা, একটু ভাব ভালোবাসা তোমাকে তৈরি করতে হবে, ঠিক আছে? আর তখনই তুমি বুঝতে পেরে যাবে যে ওই মেয়েটা তোমাকে পছন্দ করে কি না, ঠিক আছে? সেই মেয়েটার যদি এক চুলও মন থাকে তোমার সাথে শারীরিক সম্পর্ক করার, তাহলে তুমি তার হাবভাব দেখেই কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? এবং তারই সাথে আরেকটা জিনিস তোমাকে দেখতে হবে, যে ওই মেয়েটার দুর্বলতা কী। অনেক সময় কিছু কিছু মেয়ে আছে যারা টাকা পয়সার জন্যও কিন্তু শারীরিক সম্পর্ক করে থাকে বিয়ের পরও, ঠিক আছে? তো এই ধরনের কোনো দুর্বলতা আছে নাকি দেখতে হবে, ওই মেয়েটা কী পছন্দ করে দেখতে হবে। সেই সব জিনিসগুলো তোমাকে একটু বেশি বেশি করে দিতে হবে মেয়েটাকে, ঠিক আছে? একটু লোভ দেখাতে হবে। তাহলেই দেখবে আস্তে আস্তে কী করবে না, সেই মেয়েটা তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে, এবং তোমার সাথে সে একটা সময় পর ঠিকই শারীরিক সম্পর্ক করবে। তবে যেটা বলে রাখলাম তোমাকে, যে একমাত্র সেই সব মেয়েদের কাছেই এই জিনিসটা করা সম্ভব, যেসব মেয়েদের স্বভাব চরিত্র বিয়ের আগে খারাপ ছিল, ঠিক আছে? তাছাড়া কিন্তু সম্ভব নয়। তবে অনেক সময় এমনটাও দেখা যায়, আমাদেরই এক পরিচিত মানে বান্ধবীর বোন আছে, যার স্বভাব চরিত্র বিয়ের আগে খুবই খারাপ ছিল, ঠিক আছে? বহুজনের সাথে বহু কিছু করেছে, বহুজনের সাথে শারীরিক সম্পর্ক করেছে, কিন্তু বিয়ের পর তার স্বভাব চরিত্র পুরোপুরিভাবে পাল্টে গেছে, ঠিক আছে? বিয়ের পর সে অন্য কোনো ছেলের দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না, ঠিক আছে? তো এইরকম জিনিসও কিন্তু অনেক সময় হতে পারে। তাই যখনই কিছু করবে খুব ভেবেচিন্তে, খুব ধীরে সুস্থে কাজ করবে। আরেকটা কথা বলে রাখি, বিবাহিত মেয়েদের থেকে যতটা পারবে দূরে থাকতে, ততটা দূরে থাকাই ভালো। আমাদের হয়তো অনেকের মনে হয় কি, যে বৌদি পটানো খুব সহজ, হ্যাঁ? এই যেকোনো ইয়াং মেয়েকে পটানোর থেকে বৌদি পটানো খুব সহজ। কিন্তু বন্ধুরা, এমনটা না। বৌদি পটানো সবথেকে বেশি বিপজ্জনক এবং সবথেকে বেশি কঠিন। বৌদি পটাতে গিয়ে সবার প্রথম যেটা ভয়, সেটা হচ্ছে কেলানি খাওয়ার, দ্বিতীয় হচ্ছে নাম খারাপ হওয়ার, এবং তারই সাথে সংসারে অশান্তি বেঁধে যাবে। যদি ধরো তুমি কোনো বিবাহিত মেয়েকে পটাইলে, তার সাথে ধরো শারীরিক সম্পর্ক করলে, এবং সেই কথাটা যদি তার স্বামী জেনে যায়, তাহলে এক তো তাদের সংসারটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে, এবং তারই সাথে হতে পারে কেউ হয়তো আত্মহত্যা করলো। অনেক সময় আমাদের গ্রামেই আছে তোমার, আ মানে স্ত্রী, মানে একজন লোকের স্ত্রী তার বন্ধুর সাথে শারীরিক সম্পর্ক করছিল, এবং সেই জিনিসটা দেখে ফেলায় সে আত্মহত্যা করে। তো এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে। আর সেই মানে খুনের দায়ী একমাত্র তুমিই হবে। হয়তো তোমাকে আইনতভাবে শাস্তি পাবে না এইসব বিষয়ে, কিন্তু ওপরওয়ালা সব কিছুই দেখছে, ঠিক আছে? তাই এই পরকীয়া থেকে যতটা পারবে দূরে থাকাই ভালো। হুম? যদি তুমি থাকতে না পারো, তাহলে টাকা দিয়ে যারা শারীরিক সম্পর্ক করতে দেয় তাদের কাছে গিয়ে শারীরিক সম্পর্ক করে এসো। কিন্তু এইভাবে হুটহাট করে কাউকে পটিয়ে, হ্যাঁ, কারো জীবন নষ্ট করা, সংসার নষ্ট করা, এগুলো থেকে যতটা দূরে থাকতে পারবে ততই ভালো। তার থেকে বেশি ভালো বাড়িতে বসে চুপচাপ হ্যান্ডেল মারো, পানো দেখাও, এটাই কিন্তু বেস্ট। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই।
ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।